নমস্কার, আমি বিনোদ দাস। আপনাদের সবাইকে স্বাগত নতুন চ্যানেলে। আজকের আমাদের যে গেস্ট আছেন তিনি হচ্ছেন ডক্টর সানি ঘোষ, বাস্তু বিশেষজ্ঞ, অ্যাস্ট্রোলজার বিশেষজ্ঞ। চলুন তাহলে আজকের গেস্ট ডক্টর সানি ঘোষের সাথে কথা বলা যাক। নমস্কার, আর নমস্কার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমার বিজি সময়ের মধ্যে থেকে আমাদেরকে টাইম দেওয়ার জন্য। হ্যাঁ, না, না, ঠিক অসংখ্য আছে। অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, হ্যাঁ। কেমন আছো দাদা? এই মোটামুটি চলে যাচ্ছে ভগবানের আশীর্বাদে, তোমাদের শুভকামনাতে। যাই হোক, বলো বেশ। আজকে তোমার অনেকদিন ধরে ভাবছিলাম যে তোমার সাথে সাক্ষাৎ হবে। তো যাক, আজকে সাক্ষাৎ হ্যাঁ, হলো। তোমার সাথে আহ, অনেক দিন আগে, মানে অনেক দিন আগে তোমার সাথে দেখা হয়েছিল। তখন হুম, বয়স আমার মোটামুটি ছিল ওই 27-28। তোমার একটা প্রেডিকশন ছিল, যেটা আমার এখন আমি হয়তো অন ক্যামেরায় বলবো না যে কি প্রেডিকশন হুম, করেছিলে, হুম, হুম, কিন্তু সেটা কিন্তু এখন সত্যি হয়েছে। হুম, তো হুম। সেই দিক থেকে কিন্তু মানে বলতে হবে সানিদা, কিরকম ভাবে আমি যদি বলি যে অ্যাস্ট্রোলজি এইটা আহ, কতটা সাইন্টিফিক, এটা যদি তুমি আমাকে একবার বলো। মানে সবাই অ্যাস্ট্রোলজি করছে, সবাই হাত দেখছে, কেউ হাত দেখে করছে, কেউ মানে তোমার ডেট অফ বার্থ দিয়ে করছে, কেউ ফেস রিডিং করছে, কেউ ট্যারো কার্ড রিডিং করছে। তো কতটা সাইন্টিফিক অ্যাস্ট্রোলজি, আর কোন জিনিসটা সব থেকে বেশি এফেক্ট করে? দেখো, সবকটা জিনিসই কিন্তু অ্যাস্ট্রোলজির পার্ট। ঠিক আচ্ছা। আছে? ধরো, যারা হাত দেখছে, হাতের রেখা দেখে বা হাতের বিভিন্ন রকম পর্বত থাকে, সেই পর্বতগুলো দেখে সে গ্রহ সম্বন্ধে বুঝতে পারছে এবং অ্যানালাইসিস করছে। এবার তার দক্ষতার উপরে সে কতটা ভালো অ্যানালাইসিস করছে, এবার কতটা খারাপ করছে। কেউ ডেট অফ বার্থ নিয়ে করছে। ডেট অফ বার্থ নিয়ে যারা করছে তারা একদম এক্স্যাক্ট ডেট অফ বার্থ পেলে, আমার যতটুকু ধারণা, যে কোনো সমস্যার 100% প্রতিকারও করা যায়, বলাও যায়। কারণ মানে যেমন হয় কি, আমরা যখন ঘুমাই, ঘুম থেকে ওঠার পরে আমাদের হাতের রেখাগুলো সব প্রমিনেন্ট থাকে। আচ্ছা। যত আমরা অ্যাক্টিভ মোডে চলে যাই, যত আমরা হাত পা নাড়তে থাকি, আমাদের স্কিনের নিচে এই রেখাগুলো লুকিয়ে পড়ে। তখন কি আচ্ছা। হয়, যখন আমরা পরবর্তীকালে অ্যাস্ট্রোলজার কাছে যাই, হাতে অনেক রেখা হিডেন হয়ে যায়, দেখতে পাই না। আচ্ছা। এবার তাতে কি হয় যে সবটা কিন্তু বলা যায় না। আমার যতটুকু ধারণা, হাত দেখে 85% পর্যন্ত বলা যায় এবং প্রতিকার করা যায় বা ভালো করে দেওয়া যায় সমস্যা থাকলে। এবং যদি ডেট অফ বার্থ পাওয়া যায়, তাহলে তো ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ, এই তিনটেতে কি হয়, আমরা সেই সময়, যেই সময় সে জন্মগ্রহণ করেছিল, তার সেই সময় গ্রহের যে পজিশনস ছিল, সেটাকে আমরা একদম পুরো 100% শিওর হয়ে যাই যে গ্রহগুলো কতটা ভালো ছিল, কতটা খারাপ ছিল, কীরকম ছিল। তাহলে এরপরে কি হয়, আমরা রোগটা ধরতে পেরে যাই। এবং যদি কোনো ভালো ডাক্তার রোগ ধরতে পেরে যায়, ভালো ওষুধ দিতে পারলে কিন্তু রোগটা সারবে। এর ব্যাপারটা হচ্ছে, অনেক ডাক্তার দেখবে, তুমি গেছো ডাক্তারখানাতে, এমন হতে পারে ডাক্তার আছে, সে দেখলো জ্বর আছে, সে একটা জ্বরের নর্মাল প্যারাসিটামল দিয়ে দিল। সে দেখলো না জ্বরটা ব্যথার থেকে এসেছে, হুম হুম। নাকি কোনো ভাইরাস ধরেছে, বা প্রচণ্ড বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে হয়েছে, বা প্রচণ্ড ওয়ার্কআউট করেছে, বা হোয়াট এভার, যে কোনো কারণে গা হাত পা ব্যথার থেকে জ্বর এসছে। সেটা দেখলো না, সে নর্মাল প্যারাসিটামল দিয়ে দিল। তাহলে কি হলো, সেটা কিছু কিছু সময় কাজ করবে, কিছু কিছু সময় কাজ করবে না। দেখা গেলো ভাইরাস ধরেছে, ওই 650 খেতে হয় মেবি, বাট দেখা গেলো অ্যান্টিবায়োটিক যেটা দিতে হতো ওটা তো দিল না সে। তাতে কি হবে, সে তাড়াতাড়ি সুস্থ হবে না, জ্বরটা কমবে আবার আসবে, আবার কমবে আবার আসবে। কিন্তু যদি কোনো ডাক্তার যদি এটা করতে পারে যে সে যে কেন হলো জ্বরটা, এটাকে ফাইন্ড আউট করলো এবং তার জন্য কি মেডিসিনস দরকার সেটাকে দিল, দেন তাহলে কিন্তু সে সুস্থ হবে। সেরকম অ্যাস্ট্রোলজারদের ক্ষেত্রেও, যে আজকে আমি দেখলাম কারোর হাতে শনিদেব খারাপ আর আমি নীলা দিয়ে দিলাম, সেটা কিন্তু নয়। যদি শনিদেব আমার জন্য শুভ গ্রহ হয়, তাহলে নীলা পড়লে ভালো হবে, খারাপ থাকা অবস্থা ভালো হবে। মানে আমি তোমাকে একটু ডিটেলসে বোঝাই। কোনো ব্যক্তির শনিদেব বন্ধু গ্রহ, কিন্তু খারাপ ঘরে বসে গিয়ে খারাপ ফল দিচ্ছে। আচ্ছা। মানে ধরে নাও, বন্ধু মাথা খারাপ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। বেশ। এবার পাগল তো নিজের ভালো বোঝে না, লোকে কি ভালো করবে, সে ঠিক। সে বন্ধুরও ক্ষতি করছে। এইবার ধরো আমি শনিদেবের পাওয়ার দিলাম, প্রতিকার দিলাম বন্ধু গ্রহকে ঠিক করার জন্য। আমি ধরো কথার কথা নীলা পড়লাম। নীলাটাও যে কেউ পড়তে পারে না, আমি জাস্ট বলছি রেমেডি হিসাবে নীলা পড়লাম। আমার যেহেতু শুভ গ্রহ, শনিদেব ভালো হতে থাকলো, এবং যখন ভালো হলো, মাথার ভালো হলো, দেখলো আমি আমার বন্ধুর ভালো করব, খারাপ কেন করব, প্রোটেক্ট করলো, ভালো হলো। কিন্তু উল্টো দিকে যদি শনিদেব আমার অশুভ গ্রহ বা শত্রু গ্রহ হয়ে ক্ষতি করতে থাকে, তাহলে যদি আমি নীলা দিয়ে দিই, ওটা আরো ক্ষতি করবে। মানে ভাবো, শনিদেব খারাপ হলে কিছু ক্ষেত্রে নীলা দরকার, কিছু ক্ষেত্রে নীলা দরকার নেই। কেন আচ্ছা। খারাপ করবে? এর পেছনে কারণটা কি? ধরো আমি ধরো তোমার বন্ধু, আর ধরো বাইরে একটা লোক দাঁড়িয়েছে, সে শত্রু। তুমি প্রোটেকশন হিসাবে তুমি আমাকে একটা বন্দুক দিলে,
বেশ। যে দাদা তুমি আমাকে এটা দিয়ে প্রোটেক্ট করো, আমি বেশ। অলওয়েজ চেষ্টা করব যে তোমার ওই বাইরের শত্রুটা তোমাকে কিছু করতে আসলে আমি বন্দুক দেখাবো, বেশ। যেই বন্দুক দেখাবো সে ভয় পাবে যে না কিছু করলে তো এর প্রোটেকশন বডিগার্ড রয়েছে এর, তো আচ্ছা। সে অনিচ্ছা সত্ত্বেও হলে সে ভালো করবে, ক্ষতি করবে না। এদিকে যদি উল্টোটা হয়, তুমি যদি বাইরের শত্রুটাকে বন্দুক ধরিয়ে দিয়েছো হাতে, তাহলে কি হুম। করবে, সে ওটা দিয়ে তোমাকে ক্ষতি করতে চাইবে, আমি বাঁচাতে গেলে আমারও ক্ষতি করবে, তোমারও ক্ষতি করবে। তো সেরকম অশুভ গ্রহকে পাওয়ার দেওয়া যায় না। আচ্ছা। তাহলে কি, তাহলে ভালো করব কি করে? হুম। দু রকম হয়, একটা আধ্যাত্মিকভাবে মন্ত্রোচ্চারণ বা বিভিন্ন রকম টোটকা করে, ঠিক আছে। আরেকটা হচ্ছে সেই গ্রহটা যাকে মেনে চলে বা যাকে সম্মান করে বেশ। তাকে আমি পাওয়ার দিলাম, তার শনি গ্রহ কথা। সম্মান করে বজরং বলি। বজরং বলি, মঙ্গলকে আমি পাওয়ার দিলাম, হনুমান চালিসা পড়লাম, ধরো টোটকা দিয়ে হনুমান চালিসা পড়লাম, তাহলে কি হলো, মঙ্গল যত স্ট্রং হবে শনিদেবকে তত কন্ট্রোল করবে যে তুমি বেশি বাড়াবাড়ি করো না, তুমি হুম। ভালো করো, খারাপ হুম, করো না, হুম, এই ব্যাপারগুলো করবে। তো সবসময় শনিদেব খারাপ মানেই নীলা পড়তে হবে এরকম না, আবার নীলা পড়লে সবসময় শনিদেব খারাপ ফল দেবে তাও না, খারাপ হলে নীলা পড়লে ভালো হতে পারে, খারাপ হতে পারে। সেটার জন্য যেমন আমরা কি ওষুধ খাবো ডাক্তারকে যেমন দেখিয়ে নিতে হয়, সেরকম কি করবে যে আমার কি রত্ন লাগবে বা কি টোটকা করবো। আজকালকার দিনে অনেকে অনেক রকম বিভিন্ন জায়গায় দেখে যে ধরো সেই কথার কথা ইউটিউবে কোনো একটা কেউ প্রোগ্রাম করলো যে এই টোটকা করলে অমুক ভালো হয়, হুম। অমুক টোটকা করলে অমুক ভালো হয়। কিছু কিছু হুম। জায়গাতে দেখা যাচ্ছে এই যে টার্টেলের আংটি, কচ্ছপের আংটি পড়লে হ্যাঁ, আমি অনেক খুব ভালো হয়, দেখেছি। হ্যাঁ। টাকা ঝরে ঝরে পড়ে। মুখটা দিতে হবে শরীরের দিকে আর ব্যাক সাইডটা দিতে হবে বাইরের দিকে, বেশ। একদম পুরো ভুল। আমি বলি ওটা পড়লে আপনার ক্ষতি হবে। কেন ক্ষতি হবে? ভালো হবে না সেটা বলছি না, বলছি ক্ষতি হবে, ভালো তো হবে না, ছেড়ে দিন। কেন? টার্টেলের আংটি বা কচ্ছপ, হুম। এটা হচ্ছে ভগবান বিষ্ণুর একটা অবতার। হ্যাঁ। যখন সমুদ্র মন্থন হয়েছিল সেই সময় ভগবান বিষ্ণু এই টার্টেল বা কচ্ছপের মানে আকৃতি নিয়ে সে ওই যেটা মন্থন করছিল তার নিচে নিজের পিঠটা দিয়েছিলেন, যাতে মন্থনটা ঠিকঠাকভাবে হয়, নালে ওই মন্থনটা হচ্ছিল না, খালি ট্র্যাক আউট হয়ে যাচ্ছিল। বুঝতে পেরেছি। তো এটা ভগবান বিষ্ণুর একটা অবতার। তো আমরা জানি ব্রাহ্মণের ছেলেরা যারা ব্রাহ্মণের ছেলে হয়, স্নান করে ভগবানের নারায়ণ শিলা ধরতে পারে, আদারওয়াইজ সেও পারে না। তাহলে ভগবান নারায়ণকে আমি হাতে ধরে নিলাম, হাতে ধারণ করে নিলাম, আমি মাছ মাংস খাচ্ছি, আমি টয়লেটে ওটা পরে চলে যাচ্ছি, ক্ষতি হবে, হিতে বিপরীত হবে। তো সুতরাং এবার অনেকে অনেক রকম প্রোগ্রাম ছেড়ে দিচ্ছে, অনেকে বুঝতে পারছে না, ভালো নিজের ভালো করার জন্য অনেকে ভাবছে যে তাহলে এটাই ধরে এগোই, করছে, কিন্তু ভুল হচ্ছে। ওই জন্য বলছি যে কোনো ওষুধ খাওয়ার আগে ডাক্তারকে জিজ্ঞাসা করতে হবে, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন নেওয়ার আগে অ্যাস্ট্রোলজার কোনো ভালো, যে মোটামুটি, আমি তোমাকে একটা জিনিস আপনাদেরকেও বলছি তোমাকেও বলছি, চুজ করবে কি করে অ্যাস্ট্রোলজার ভালো কি খারাপ, হুম। এটাকে কি করে বুঝবেন যে আপনারা যে অ্যাস্ট্রোলজারটা ভালো কি খারাপ? সবাই নিজেকে ঢাক পেটায় যে আমি ভালো, আমি ভালো, হুম। ঠিক। সে সবাই অ্যাড করে প্রমোশন করে যে আমার এই আছে সেই আছে। ঠিক। আগে আপনি দেখুন অ্যাস্ট্রোলজার নিজে ভালো আছে কিনা। আমি যদি সঠিক। বলি আমরা নিজের ভালো করতে পারি না, লোকের ভালো করতে পারি, একদম মিথ্যে কথা হবে। সঠিক। যদি আমি আমার নিজের ভালো করতে পারি, আমি লোকের ভালো করতে পারবো। আর যদি আমি নিজের ভালো করতে পারি না, আমি লোকের ছাতা ভালো করব, আমি কিছুই করতে পারবো না। বেশ। তো একদম সুতরাং একদম অ্যাস্ট্রোলজারকে দেখুন যে তার ব্যাকগ্রাউন্ড কি আছে, সে নিজে কতটা ভালো আছে। লজিক্যাল কথা একদম। ঠিক আছে, যদি সে নিজে ভালো থাকে সে লোককে ভালো রাখতে পারবে, সে যদি নিজে খারাপ থাকে তাহলে লোককেও খারাপ। তার মান সম্মান কতটা আছে, তার যদি রেপুটেশন থাকে মার্কেটে, তার মানে সে আপনাকেও রেপুটেট করতে পারবে, আপনাকেও একটা জায়গা দিতে পারবে যে লোকে আপনাকে সম্মান করবে। তাকে যদি কেউ সম্মান না করে তাহলে সে আবার আপনার সম্মান কি করে পাবে? তার যদি ব্যাংক ব্যালেন্স না থাকে আপনার ব্যাংক ব্যালেন্স করাবে কোথা থেকে? তার নিজের যদি বাড়ি গাড়ি না থাকে আপনার বাড়ি গাড়ি করাবে কোথা থেকে? ঠিক। এবার বাবা বাবা দিয়েছে সেটা আলাদা ব্যাপার, হুম। কিন্তু আমাকে দেখতে হবে যে সে নিজে কি করতে পেরেছে, নিজের পয়সা রোজগার করে বাড়ি গাড়ি। বাবা তো অনেকেই দিতে পারে, হ্যাঁ, পৈতৃক right. সম্পত্তি হিসেবে আমি ওই ভাগ্য নিয়ে এসেছি যে আমার পৈতৃক সূত্রে আমি এগুলো পাবো, হুম। সেটা আলাদা জিনিস। কিন্তু আপনার ধরুন কিছু পাওয়ার নেই পৈতৃক সূত্রে, আপনাকে নিজেকে কর্ম করে এগোতে হবে, নিজে বাড়ি গাড়ি করবো, সুখে থাকবো, এইটা করতে হবে। তো আপনি দেখুন সেই অ্যাস্ট্রোলজারকেই দেখান যে নিজের দক্ষতায় নিজে সবকিছু করেছে।